সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে। তো আজকে আমরা পরিবেশবিদ্যার খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়টি হলো বজ্র পদার্থ। তো তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখে থাকো তাহলে তোমরা সেখানে দেখতে পাবে প্রত্যেক বছর টেটে একটি থেকে দুটি করে প্রশ্ন কিন্তু চলে আসছে এই বজ্র পদার্থ থেকে। তো চলো, তো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে দেই। তো এখানে বলা রয়েছে যে মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে লাগার পর প্রয়োজনের অতিরিক্ত অবাঞ্ছিত পদার্থ এবং শিল্প কারখানা, কৃষিক্ষেত্র, হাসপাতাল ও অন্যান্য বিভিন্ন স্থানের আবর্জনা বা ব্যবহার অযোগ্য যে সমস্ত পদার্থ পরিবেশের পক্ষে ক্ষতিকারক তাদেরকেই কিন্তু বলা হয় বজ্র পদার্থ। যেমন বোতল হতে পারে কিংবা পুরনো ভাঙা বাসনপত্র, এছাড়াও ভাঙা শিশি, এগুলো কিন্তু সবই হয়ে যাবে বজ্র পদার্থ। এরপর দেখো বজ্র পদার্থের প্রকারভেদ। তো গঠন অনুযায়ী বজ্র পদার্থকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন কঠিন বজ্র পদার্থ। তো কঠিন বজ্র পদার্থগুলি হলো বিভিন্ন ধরনের আবর্জনা, ভাঙা নষ্ট পাত্র, এছাড়াও হয়ে যাবে ডাক্তারি সরঞ্জাম, এগুলো কিন্তু সবই হয়ে যাবে কঠিন বজ্র পদার্থ। এরপর হলো তরল বজ্র পদার্থ, যেমন অ্যাসিড, সাবান জল, প্রাণীর মলমূত্র, পোড়া তেল ইত্যাদি। এরপর হলো গ্যাসীয় বজ্র পদার্থ। তো এখানে কয়েকটি গ্যাসীয় বজ্র পদার্থের আমি নাম বলছি, সেগুলো হলো যানবাহন থেকে নির্গত ধোঁয়া, বাতাসে বিভিন্ন ভাসমান ধূলিকণা ইত্যাদি। এরপর দেখো তেজস্ক্রিয় বজ্র পদার্থ। তো এগুলো কিন্তু হয়ে যাবে গঠন অনুযায়ী। এরপর দেখো প্রকৃতি অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন সাধারণ বজ্র পদার্থ, বিষাক্ত বজ্র পদার্থ, বিপজ্জনক এবং পারমাণবিক বা তেজস্ক্রিয় বজ্র পদার্থ। এরপর হলো উৎস অনুযায়ী গৃহস্থালির বজ্র পদার্থ, মানে মানুষ দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস ঘরে ব্যবহার করে, যেমন বিভিন্ন ধরনের খেলনার জিনিস যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো। এরপর হচ্ছে শিল্প কারখানা থেকে বজ্র পদার্থ, চিকিৎসা সংক্রান্ত বজ্র পদার্থ, যেমন ডাক্তারি ইঞ্জেকশনের সিরিঞ্জ, এরপর হয়ে যাবে তুলো, এসব প্রভৃতি। গৃহপালিত ও অন্যান্য প্রাণীর বজ্র, গৃহ নির্মাণ শিল্পের বজ্র। চলো, বিশ্লিষ্ট হওয়ার ক্ষমতা অনুযায়ী এদেরকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটি হলো ভঙ্গুর বা জৈব বিশ্লেষক বা বায়োডিগ্রেডেবল বজ্র পদার্থ, অর্থাৎ যেগুলো খুব সহজেই মাটির সঙ্গে মিশে যেতে পারে তাদেরকে কিন্তু বলা হয় জৈব ভঙ্গুর বজ্র পদার্থ, যেমন বিভিন্ন ধরনের সবজির খোসা বা কাগজ। এরপর হলো অভঙ্গুর বা জৈব অবিশ্লেষক বা নন বায়োডিগ্রেডেবল বজ্র পদার্থ। তো এগুলো হয়ে যাবে প্লাস্টিকের বোতল, এছাড়া বিভিন্ন ধরনের কাচের টুকরো। তো এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে এবং সেই বিষয়টি হলো 4R এর সূত্র। তো রিডিউস, রিইউজ, রিসাইকেল এবং আরেকটি হলো রিফিউজ। তো এখান থেকেই টেট 2022 সালে একটি প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। তো তোমরা প্রশ্নটি একটু দেখে নাও। তো এখানে বলা রয়েছে যে তিনটি আর পরিবেশকে রক্ষা করে। তো এই প্রশ্নটি ক্লাস 6-এর বই থেকে হুবহু চলে এসেছে। তোমরা যদি দেখো পরিবেশ ও বিজ্ঞান বই 6ষ্ঠ শ্রেণী, তো তোমরা সেখানে দেখতে পারবে বজ্র পদার্থ নামে একটি অধ্যায় রয়েছে এবং সেই অধ্যায় থেকে এই প্রশ্নটি হুবহু তুলে দেওয়া হয়েছে। তো এখানে বলা রয়েছে যে যে তিনটি আর পরিবেশকে রক্ষা করে সেই তিনটি আর হলো কি। তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ রিডিউস, রিসাইকেল এবং রিইউজ, অর্থাৎ হ্রাস, পূর্ণ চক্রায়ন এবং পূর্ণ ব্যবহার। তো এ সম্বন্ধে তোমরা একটু বেশি করে জেনে রাখো। তো এখানে বলা রয়েছে যে রিডিউস মানে কমিয়ে আনা, অর্থাৎ যে সমস্ত বজ্র পরিবেশের জঞ্জাল বাড়ায় সেগুলোর ব্যবহার কিন্তু কমিয়ে আনতে হবে, যেমন প্লাস্টিকের ব্যাগ। এরপর হচ্ছে রিইউজ, আবার কাজে লাগানো, ব্যবহার করা বজ্র ফেলে না দিয়ে আবার কাজে লাগাতে হবে, যেমন সবজির খোসা। এরপর দেখো যে পূর্ণ ব্যবহার, অর্থাৎ রিসাইকেল বা ফেলে যাওয়া জিনিস থেকে নতুন করে আবার কাজের জিনিস আমরা কিভাবে তৈরি করব, যে পুরনো লোহা গলিয়ে ধাতুর নতুন কিছু জিনিস তৈরি করা।
এরপর সবার শেষে বলা রয়েছে যে রিফিউজ অর্থাৎ প্রত্যাখ্যান করা। সুস্থ পরিবেশের জন্য আমরা কিছু জিনিস কিছুতেই ব্যবহার করব না, যেমন প্লাস্টিকের ব্যাগ।